একটু খেয়াল করবেন একটা জিনিস, এবার একটু ভালো করে খেয়াল করুন, একটু ক্লিয়ার না হলে অনেক কিছুই ক্লিয়ার হবে না। আমরা এই যে একটা বিষয় ডিজাইন করলাম, এইটা কিন্তু আমরা কোনো পেজ ডিজাইন করি নাই। এই যে এর মধ্যে যেগুলো আছে না, এগুলো পেজের মতোই দেখতে, বাট এগুলো কিন্তু পেজ না। এই জায়গাটা ক্লিয়ার হতে হবে। এটা কি জানেন? এটা হচ্ছে পোস্ট। আমরা পোস্ট করি না ফেসবুকে লিখে লিখে, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। এই পোস্টের মধ্যে এই ডিজাইনগুলো করছি। কারণ কি, এলিমেন্টর দিয়ে যথেষ্ট আই ক্যাচিং ডিজাইন করা যায়। আপনি স্লাইডার দিতে পারেন, ভিডিও দিতে পারেন, ছবি দিতে পারেন, কার্ড বানাতে পারেন। এই যে সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল পোস্টের ডিজাইন, যে আপনি শুধু লিখবেন, সবাই তো করবে না। কেউ ছবি টবি দেখালে অনেকক্ষণ থাকবে ওয়েবসাইটে, তাহলে ওয়েবসাইটের র্যাঙ্কটা বাড়বে, এসইও ফ্রেন্ডলি হবে। তো সেই হিসাবে আপনি এলিমেন্টর দিয়ে এইটা আমরা পোস্টের মধ্যে ডিজাইন করছি, সিঙ্গেল পোস্টের মধ্যে, নট পেজ। এই জন্য আপনারা খুঁজে পান নাই। এখন এটা আপনি কোথায় খুঁজে পাবেন? এইখান থেকে দেখুন পোস্ট, পোস্ট থেকে অল পোস্ট, অল পোস্টে গেলে এই যে ব্লগ পাশে লেখা এলিমেন্টর, এই এলিমেন্টরটা যেখানে এইভাবে লেখা থাকবে সেটার অর্থ হচ্ছে ওই জায়গাটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার পোস্টের মধ্যে আছে। পোস্ট তো কোনো পেজ না। ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায় পেজ, আমাদের মেনু তো পেজ দিয়ে বানানো, পোস্ট দিয়ে বানানো না। এই জন্য আমরা এটা যখন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড টিলোড দিছি আমরা পাই নাই, আর তখন আমাদের মাথা গরম হয়ে গেছে, এটা কি হলো, এটা কই গেল। সো এখন এইটারে কানেক্ট করে দিতে হবে বা ডিজাইনে নিয়ে আসতে হবে। এটা তো হেঁটে হেঁটে আসতে পারে না। এটা কিভাবে আনতে হবে? পোস্টের মধ্যে আছে পেজ, অল পেজে চলে যান। অনেক ভাবে করা যায়। আপনাদের একটা মেইন কথা ছিল যে আমি হোম পেজে কিভাবে আনবো, ছিল না? আপনাদের একটা মেইন সমস্যা যেটা আপনারা ফেস করছেন, মেইন সমস্যা যেটা আপনারা ফেস করছেন যে আমি ওইটা হোম পেজে কিভাবে আনবো। এখন কথা হচ্ছে সব ডিজাইনই হোম পেজে আনতে নাই। হোম পেজে কি কি ডিজাইন থাকবে তারও নিয়ম আছে। এই নিয়ম ভুল করা মানে আপনি অনেক কিছু জানেন না, এটাই মনে হবে, এটাই মিন করবে। এখন কথা হচ্ছে ডিজাইনের ব্যাপারটা আপনার কাছে সুন্দর লাগে আর একজনের কাছে লাগে না। এখন নিয়ম কি, আপনার যে ক্লায়েন্ট তার কাছে সুন্দর লাগতে হবে। তো এই ওয়েবসাইটে সেম। তো এখন আপনাদের মেইন প্রথম প্রশ্নটার অ্যানসার হচ্ছে হোম পেজে কিভাবে আনবো। এডিট উইথ এলিমেন্টরে চলে যাবেন। এডিট উইথ এলিমেন্টরে চলে যাবেন। এখানে যে হোম পেজটা ডিজাইন করা ছিল, আমি এই ছবিটা কেটে দিচ্ছি, আমি রাখছি না। আচ্ছা, এখান থেকে আমরা একটা ঘর নিই বা দুইটা রো নিই, দুইটা কন্টেইনার নিই, এটাকে বলে কন্টেইনার। কিভাবে বুঝবেন? এই যে দেখুন এডিট কন্টেইনার, মানে আমরা এখন কন্টেইনারের মধ্যে আছি, এই জন্য এখানে লেখা এডিট কন্টেইনার। আচ্ছা, এবার আমরা ক্লাসে চলে যাই, অর্থাৎ উইজেট অ্যাড এলিমেন্টস। ঠিক আছে, এলিমেন্টস বা উইজেট। এবার এখানে আমরা পোস্ট লিখে সার্চ করি, তো পোস্ট 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 পোস্ট, এই যে পোস্ট টাইটেল, পোস্ট হ্যান্ড, পোস্ট, এই পোস্ট এনে ছেড়ে দিই। এই দেখেন একটা পোস্ট চলে আসছে। আগে আরেকটা কাজ করি, দেখি কাজটা করা যায় কিনা। এটাকে ডুপ্লিকেট করার অপশন নাই না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন পোস্টটা আমরা যে লিখছি না সব এখানে চলে আসছে। ওকে, এখানে চলে আসছে। সো এইবার হচ্ছে আমাদের হোম পেজে দেখা যাবে, কারণ আমার ডিজাইন করা আছে বাট আমি ডিজাইনটা এখানে সেট আপ দিই নাই, এই জন্য এটা দেখা যাচ্ছিল না। এটা ধরে এইভাবেও বড় করতে পারেন। ওকে, সো আরো পোস্ট থাকলে এখানে 2 3 4 5 দেখাবে। এখন এইখানে এডিট করে দিবেন। এডিট কি, এখানে ক্লাসিক আছে না, এখানে কার্ড বানিয়ে দেন, দেখেন একটা শেপ চলে আসবে, এই যে চলে আসছে। এবার আপনি যেটা পোস্ট করছেন এখানে দেখুন রিড মোর লেখা আছে,
রিড মোর, রিড মোরে ক্লিক করলে পেজে চলে যাবে, ব্লগ পেজ। আপনি এখন হোম পেজে আছেন, এখানে কিন্তু ব্লগ পেজ আছে একটা, আমি বানাইছি নতুন, আপনারা দেখেন নাই, আমি এটা দেখাই দিব। সো এখানে আমি যখন রিড মোরে ক্লিক করব তখন আমাকে ব্লগ পেজে নিয়ে যাবে পুরো ব্লগটা পড়ার জন্য। তাহলে এই সাপেক্ষে এটা হচ্ছে একটা সিঙ্গেল ব্লগ, আর এটা হচ্ছে ব্লগ পেজ। এই পেজ নামটা আমি আপনাদের বোঝার জন্য দিচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল ব্লগ, এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ। এই সব ব্লগ কোথায় থাকে? ব্লগ পেজের মধ্যে থাকে, আলাদা একটা পেজের মধ্যে থাকে। ক্লিয়ার? তাহলে হোম পেজে কিভাবে ব্লগ আনতে হয় বুঝছি। এবার এটা আমরা পাবলিশ করে রাখি। এইবার ব্লগ পেজ, এটা তো আমি বানাইছি, আপনারা দেখেননি। এখন কথা হচ্ছে কিভাবে এই ব্লগ পেজ আনতে হয়। আমার যদি আরেকটা পেজ বানাইতে হয় কিভাবে আনতে হয়? তো আমি যদি নতুন পেজ বানাইতে চাই, সাপোর্ট একটা পেজ হইতে পারে না? পারে। তো এখন এটার জন্য কি করতে হবে? মেনু বানাইতে চান, তাই তো? আপনি মেনুতে একটা নতুন মেনু আনতে চান, তো এক্ষেত্রে আপনাকে আগে একটা পেজ বানাই ফেলতে হবে। ড্যাশবোর্ড থেকে অল পেজেস এর মধ্যে ঢুকে যাবে। অনেক নিয়মে বানানো যায়, আপনার প্রয়োজন অনুযায়ী। আমরা আপাতত এই নিয়মটা দেখব। এই যে দেখুন, এখানে এসে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে গিয়ে আমি এই যে ব্লগ পেজ বানিয়েছিলাম, স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, ক্লাসে 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 হ্যাঁ হ্যাঁ, ঠিক নয়, ক্লাস তো 5টায় শেষ হয়, কখন কি হবে? দুপুরে একটা ব্রেক আছে। আচ্ছা, এখন আমরা কি করছি? ব্লগ পেজ, হ্যাঁ আমরা একটা পেজ নিয়ে আসি। আচ্ছা, ব্লগ টু, আমরা অ্যাড নিউ পেজে চলে যাই। একটা নতুন পেজ ক্রিয়েট করা আমরা কিন্তু পারি, এটা কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে। সবাই খেয়াল করেন, ফোনটা রাখেন। এখান থেকে আমরা ধরি ব্লগ নিউ একটা পেজের নাম, যদি এরকম নাম হয় না বোঝার জন্য দিচ্ছি। এটা পাবলিশ, এটা পাবলিশ, শেষ। এখন এইটা আমাদের একটা পেজ হয়ে গেছে। হাউ ইজ দিস পসিবল? এখানে যদি অল পেজে ঢুকি আবার দেখেন, এই দেখেন, এই যে ব্লগ নিউ, এটার পাশে কিন্তু এডিট উইথ এলিমেন্টর বা এলিমেন্টর লেখা নাই। কেন নাই? আমি এলিমেন্টরে কোনো কাজ করি নাই, তাই নাই। এই যে দেখুন, এখন যদি এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করি তাহলেই লেখা চলে আসবে, এই যে। সো আমরা ব্লগ পেজ ডিজাইন করার আগে আমরা যথেষ্ট পরিমাণ পোস্ট করে নেব, তাহলে ভালো হবে। 3, 4টা 5টা করে নেব, অ্যাটলিস্ট 50টা না তাই বলে, বাট 3টা 4টা, তাহলে আমাদের ডিজাইন বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে ব্লগ নিউ, এটা হচ্ছে পেজের নাম। ঠিক আছে, আমরা এখন এই পেজে আসি। সো এখন আমরা ব্লগ পেজ ডিজাইন করব। কোন ব্লগ পেজ? এই যে দেখেন, আমরা যাতে হোম পেজ ক্লিক করলে আমরা এখন কোন পেজ ডিজাইন করব, তাই তো? এই যে এখানে রিড মোরে ক্লিক করলে আমাদের যে পেজে নিয়ে যাবে, আমরা এখন ওই পেজটা ডিজাইন করব। কারণ আমাদের তো 50-60টা ব্লগ থাকতে পারে, তাহলে সব কি আমরা হোম পেজে রেখে দেব? ওটার জন্য আলাদা সেক্টর থাকবে না? এইটাই। সো এইখানে ক্লিক করলে যে পেজে নিয়ে যাবে, আমরা এখন সেই পেজটা এখান থেকে ডিজাইন করতে পারি, যেটা আমরা অলরেডি দেখছি। ডিজাইন যার যার ব্যাপার, জাস্ট শিখতে হবে, সময় দিতে হবে। এখান থেকে আমি দুইটাই কন্টেইনার নিই, এটা কিন্তু দুইটা কন্টেইনার। কন্টেইনারের মধ্যে এলিমেন্ট নিচ্ছি বা উইজেট নিচ্ছি, এগুলো কেবল উইজেট, এলিমেন্টও বলা যায়। তাহলে এখান থেকে আমি পোস্ট করে দিই, পোস্ট, নেভিগেশন, পোর্টফোলিও, যা খুশি তাই আপনি এখান থেকে পোস্ট। এখন থিম অনুযায়ী এই পোস্টের আরো কিছু ডিজাইন কাস্টমাইজেশন থাকবে। ওকে, এখানেও ধরেন আমরা আরেকটা পোস্ট দিই, সাইলেন্ট, আসলে নয়েজ তো আসতেছে পাশের রুম থেকে, আপনাদের তো দোষ না। পোস্ট, হ্যাঁ, এখানে আমরা এখন এডিটে গিয়ে এটারে কার্ড করে দিই, মানে ডিজাইন আমরা এই কার্ড কিন্তু দেখছি। এই দেখেন, এটা একটা কার্ড হয়ে গেল। এখানে দুইটা আছে, আমরা দুইটা করে দিই। এই যে দুইটা কার্ড, এখানে আমরা কি করতে পারি? এখানেও সিমিলার কাট করে দিই, কাটস। এখান থেকে আমরা দুইটা করে দিই, এই যে দুইটা। এখন এটা তো লম্বা একটু বড় টড়ো আছে,
পোস্ট পার পেজ না, আচ্ছা এটাকে ধরে দেখেন এইভাবে কম বেশি করা যায়, তবে এটা কোনো ফর্মাল নিয়ম না, খুব হঠাৎ যদি ছোটখাটো কিছু লাগে তাইলে। এখন দেখেন এই যে ব্লকটা না, আমরা যা লিখছিলাম সব কিন্তু এখানে শো করতেছে, লেখাটা দেখছেন, লেখাটা শো করতেছে সব। এখন আমরা চাইলে এই সংখ্যাটা কমাই দিতে পারি, এক্সপেক্ট লেন্থ 100 না, এখানে আমরা যদি 50 দিই তাহলে একটা লেন্থ আসতে পারে। কমছে? কমে নাই, কমে নাই, তাহলে নাই, কিন্তু এটা কমবে। এটা এটা আছে একটা অপশন, এই অপশনটা একটু খুঁজতে হবে, রো গ্যাপ কাট, এই যে কাট, বর্ডার উইথ ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার শ্যাডো, এটা কমানোর অপশন আছে একটা। কন্টেন্ট আছে, যে কন্টেন্টের মধ্যে কি একটা কমানোর অপশন ছিল, যেটা কলাম গ্যাপ, রো গ্যাপ, কন্টেন্ট কার্ড, পোস্ট পার পেজ, ইমেজ, টাইটেল, মেটাডেটা, রিড। এনিওয়ে আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে দিই, এটা দেখেন ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট করলে কি হলো, নিচে আরো পোস্ট চলে আসলো। সেইভাবে আপনার যখন পোস্ট করা থাকবে এটা হবে পোস্ট পেজ, এটা যদি বাংলাদেশের হয় এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, এটা শ্রীলঙ্কা, সো এরকম অনেক পোস্ট থাকবে। ভিজিটররা এখানে ক্লিক করলে সে পোস্টটা পুরোটা পড়তে পারবে, ছবি টবি দেখতে পারবে। সো এইটা হচ্ছে ব্লগ পেজ পোস্ট করার নিয়ম। এখন থিম অনুযায়ী কিছু কিছু ডিজাইন চেঞ্জ হয়, কিছু কিছু উইজেট বাড়ে। উইজেট কোনগুলো বলেন তো? এই যে আমরা যখন এই যেগুলোকে টানতেছি এগুলো হচ্ছে উইজেট, এই দেখুন উইজেট, এটাকে এলিমেন্টসও বলা যায়। সো সব হয়ে গেলে আপনি কি করবেন, আপনি পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিলে আমরা যদি এখন এখানে গিয়ে একটু রিলোড করি, দেখেন আমরা এখন হোম পেজে আছি, আমরা যদি একটু ব্লগ নিউ এই পেজটার মধ্যে যাই, মাত্রই যেটা ডিজাইন করলাম, তাহলে এই দেখুন আমাদের পোস্টগুলো এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। এখন আমরা যদি এটা রিড মোডে চলে যাই, তাহলে এই যে আমাদের পোস্ট আমরা করছিলাম, এই যে সেই পোস্টটা ডিজাইনটা আমাদের চলে আসছে, মানে পোস্ট ক্লিয়ার। এখন কিভাবে কানেক্ট করা হলো বুঝতে পারছেন? পিছনে আরেকবার কিভাবে দেখাবো, আপনি দেখেননি পুরো ক্লাস। হ্যাঁ, পিছনে এদিকে ইমামুল, এটা সেলিম, ক্লিয়ার। আজিম ফারিজি, উজ্জ্বল শেখ, কালি, ড্রপ আউট করি। আচ্ছা হাফসা, পাশে কে, জুলি না কে নাম? কি নাম? চৈতি। আচ্ছা এরপরে ওয়াসিমা নাদিয়া, বুঝতে পারছেন? অবশ্যই ভিডিও দেখতে হবে।